আপনার বাসায় যদি মেহমান আসে আর হাতে বেশি একটা সময় নেই, মাত্র 30 মিনিট সময় আছে, মুরগির মাংস দিয়ে শুধু এই রেসিপিটা করেই কিন্তু আপনারা আপনাদের প্রিয়জনদেরকে মেহমানদারি করতে পারবেন। সো আসসালামু আলাইকুম, দেখিয়ে দিচ্ছি আজকের মুরগির মাংস দিয়ে কিভাবে আপনারা পারফেক্ট একটা রেসিপি করতে পারেন। পরিবারের সবাই দেখবেন অনেক বেশি খুশি হয়ে যাবে। তো প্রথমে এখানে আমি কিছু মুরগির মাংস 1 কেজি পরিমাণে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি মুরগিগুলোকে। এবার আদা বাটা, রসুন বাটা একসাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে টালা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে বিরিয়ানি মশলা 2 টেবিল চামচ পরিমাণে, সাথে কয়েকটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি গুঁড়ো করে। এবার সবগুলো মশলাকে মাংসের উপর ছিটিয়ে দিচ্ছি, তারপর বাকি মশলাগুলো আমরা ব্যবহার করব। আমি অনেক টিপস শেয়ার করছি, তো আপনারা না টেনে পুরো রেসিপিটা দেখার চেষ্টা করবেন। এবার আমি বাকি মশলাগুলো ব্যবহার করব। বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল যে এখানে ঝালটা কম হয়েছে, সেই কারণে আমি আরও একটু মরিচের গুঁড়া দিয়েছি, 3-4টার মতো আস্ত কাঁচামরিচ দিয়েছি স্বাদ মতো। এবার লবণ দিয়ে দিচ্ছি। এই তো এগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা। এখন দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। এই তো এবার এই সবগুলো মশলা মাখানো হয়ে গেলে উপর থেকে আমি কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু মোটা করে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া শেষ। এবার এগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি, নিয়ে এবার পানি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 3 গ্লাস পানি দিয়ে সরাসরি চুলাতে বসিয়ে দিচ্ছি। এখানে আমি এক্সট্রা কোনো বাগার দিব না, এভাবে চুলাতে বসিয়ে দিচ্ছি, দিয়ে তারপর পুরোপুরি রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এখানে রান্না হতে যাচ্ছে। তো এখানে আমি তেল ব্যবহার করব। এই পর্যায়ে তেল দেওয়া হয়নি, তাই এই পর্যায়ে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো। তেল দেওয়া শেষ। এবার নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমার মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিচ্ছি। অফ ক্যামেরাতে তেলটা উপরে ভেসে আসছে, তার মানে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এই মাংসগুলোকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, মাংসটা কিন্তু 50%-এর মতো সিদ্ধ হয়েছে। ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটা পাত্রে মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি সবগুলোকে। এই তো এবার সবগুলো মাংস ওঠানো হয়ে গিয়েছে। আমি এবার দিয়ে দিব এই কড়াইতেই এখানে 1/2 কেজি পরিমাণে পোলাওর চাউলটা দিয়ে তারপর আমি এখানে আরও একটু তেল ব্যবহার করছি। তেলের পরিমাণটা কম মনে হচ্ছে, তাই এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। নিচে অল্প একটু মশলা আছে, ভালো করে তেলটাকে একটু দিয়ে তারপর মশলাগুলো একসাথে খুব ভালোভাবে চালের সাথে মিক্স করে নিচ্ছি। এবার চুলার জালটাকে মিডিয়াম টু লো করে দিয়ে সবগুলো পোলাওর চাল তেল মশলার ভিতরে ভালো করে ভেজে নিচ্ছি। অবশিষ্ট যে মশলাগুলো আছে সেই মশলার ভিতরেই কিন্তু আমরা পোলাওর চালগুলো ভেজে নিব। তো পোলাওর চালটা আমি সুন্দর করে একদম ঝরঝরা টাইপের করে ভেজে নিয়েছি, দেখুন কতটা ঝরঝর। এবার আমি পানি দিয়ে দিচ্ছি, ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিচ্ছি। 1 কেজি পরিমাণে 1/2 কেজি চাউলের জন্য 1 কেজি পরিমাণে আমি এখানে পানি ব্যবহার করেছি। এবার যে মাংসগুলোকে আমি আগে থেকে কষিয়ে রেখে দিয়েছিলাম সেই মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাংসগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই তো এবার ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমার কাছে পানিটা একটু কম মনে হচ্ছে, আর পানি দিব না। এখানে আমি কাঁচা দুধ ব্যবহার করব, চাইলে দুধটা জাল করেও দিতে পারেন। তাই এখানে আমি 1 গ্লাস পরিমাণে দুধ ব্যবহার করছি, গরুর দুধ। আপনারা চাইলে পাউডার দুধ গুলিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। এই তো শেষ। এবার একটা বলক আসলে আমি এগুলোকে একদমই লো করে দিয়ে তারপর 8-10টার মতো কাঁচামরিচ দিয়ে বাকি দুধটাও দিয়ে দিলাম। ব্যাস, এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার জালটাকে একদমই মিডিয়াম টু লো করে দিব। তার আগে আমি আবারও দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা। এই পর্যায়ে বিরিয়ানি মশলাটা আপনারা দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু আমরা আগেও ব্যবহার করেছি। তাই সুন্দর একটা স্মেল আসার জন্য আবারও এই পর্যায়ে দিতে পারেন, এতে করে খেতে অনেক বেশি টেস্ট আসে। যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। বলক চলে আসছে হালকা।
এবার হচ্ছে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে কিউব করে কিছু আলু আমি আগে থেকেই ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। হালকা একটা বলক আসলে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আলুগুলোকে একটু ভিতর থেকে সেট করে নিচ্ছি, নিয়ে আর নাড়াচাড়া করবো না, আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এই তো এবার হচ্ছে শেষ পর্যায়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, দেখুন। আর একটু পরেই বুঝতে পারবেন এখনও কিন্তু আমার এটা হয়নি। রেগুলার বিরিয়ানি কিন্তু আমাদের তৈরি হয়ে, মেহমান আসলে ঝটপটই তৈরি করে দিতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।